আমাদের 11 দলের থেকে একটা হুজুর যিনি বেরিয়ে গেলেন, আল্লাহই ভালো জানে উনি আসলে ধ্বংস করতে এসেছিলেন না কল্যাণের জন্য এসেছিলেন। এখন জাতি বুঝতেছে উনি এসেছিলেন এই দলটারে ধ্বংস করার জন্য। ইহুদিরা চক্রান্ত করলো, একজন হুজুর ফিট করলো যে হুজুর তুমি যাও, যে মুহাম্মাদের ভুল ধরতে পারলে তোমাকে বড় অঙ্কের পুরস্কার দেওয়া হবে। এই হুজুরটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। কি নাম? তাওরাতের জ্ঞানে জ্ঞানী, জব্বুরির জ্ঞানে জ্ঞানী, ইঞ্জিলের জ্ঞানে জ্ঞানী, এক কথায় বিরাট ইহুদিদের বড় হুজুর। তিনি নবীর মাহফিলে আসছে নবীরে ভুল ধরার জন্য। আমাদের দেশে এক হুজুর আর এক হুজুরই সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি সঠিক কি বেঠিক তা জানবো না, তবে আমাদের 11 দলের থেকে একটা হুজুর যিনি বেরিয়ে গেলেন, আল্লাহই ভালো জানে উনি আসলে ধ্বংস করতে এসেছিলেন না কল্যাণের জন্য এসেছিলেন। এখন জাতি বুঝতেছে উনি এসেছিলেন এই দলটারে ধ্বংস করার জন্য। এর আগের বারও আমাদের পিঠে ছুরি মেরেছিল, এবারও ছুরি মারল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ। তারপরে দেখেন, আমার বক্তব্য হলো আপনার সঙ্গে আমার বন্ধুত্ব, যে কোনো কারণে যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তাহলে দুইজনের দুঃখ করা উচিত না? এই কথা বলেন, দুঃখ করা উচিত না? 10 বছর সংসার করেছেন স্ত্রীর সঙ্গে, স্ত্রী যখন পরকিয়া করে আর একজনের সঙ্গে চলে যায় তখন আপনি আনন্দ করেন না দুঃখ করেন? এই কথা বলেন, আনন্দ করেন না দুঃখ করেন? দুইজন বন্ধু, একজন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেলে আর একজন বন্ধুকে আনন্দ করে না দুঃখ করে? কিন্তু আমরা কোন বন্ধু পেয়েছিলাম? কোন টুপিওয়ালা পেয়েছিলাম? আপনারা বেরিয়ে গেলেন, যান। এক হুজুররা দুঃখ করলো, এক হুজুররা চোখের পানি ফেলাই কানলো যে আমাদের ব্যর্থতা আমরা তাদের ধরে রাখতে পারলাম না। আর এক হুজুররা আনন্দ মিছিল করলো, এরপরে তারা মিষ্টি বিতরণ করলো। এটা কোন মানুষের আক্কেলে ধরা পড়ে? এরা মানুষ টুপি খায় না, এরা মানুষের রক্ত এদের শরীরে নাই। আমরা একজন আর একজনের প্রতিপক্ষ নয়, একজন আর একজনের বন্ধু। তুমিও টুপিওয়ালা, আমিও টুপিওয়ালা। কথা বলেন ঠিক না বেঠিক? একসঙ্গে চলতে গিয়ে তুমি চলতে পারোনি, আমিও চলতে পারোনি, আমাদের দুইজনের বিচ্ছেদ হয়ে গেছে। তাই বলে তুমি আনন্দ করে মিষ্টি খাবা, তাহলে নিশ্চয়ই তোমার ব্রেনে আগের থেকে পরিকল্পিত ছিল তুমি এই দলটারে ধ্বংস করার জন্য। তুমি আসলে কল্যাণের জন্য আসেনি, তুমি গজব হয়ে এসেছিলে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরপরে আসুন, যদি কেউ আনন্দ করে তাহলে শক্তিশালী দলটাই আনন্দ করবে। যে ব্যক্তি দুর্বল সে আনন্দ করে কি করে? এরা ইসলাম ধ্বংসকারী। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমার হাতে ক্ষমতা থাকতো আর আল্লাহ যদি আমার এই পদে বসাই দিত, একটারও কাল্লা জায়গায় রাখতাম না, সব কটার কাল্লা আলাদা করে ফেলতাম এই মুনাফিকদের। এরা সব কটা মুনাফিক, এরা সব কটা ইসলামের পুরো ভণ্ড দালাল, দালাল, দালাল। আর এই কথা বললি কয় জিহাদি রাজনীতি করে, চামড়া খুলি লবণ দেবো একদম। সত্য কথা বললি যদি রাজনীতি হয় তাহলে তোমার মতন মৌলবী, তোমার মতন লোক দুনিয়ায় থাকার চাইতে কবরে যাওয়াই ভালো। 17 বছর যখন ময়দানে কেউ কথা বলতো না, তখন জিহাদি একলা আগের মতন কথা বলতো। তখন আপনারা বলতেন জিহাদি ঠিক পথে আছে। আর এখন যখন একটু বাতাস পরিবর্তন হয়েছে, হক কথা বললে আপনার মুখ কালো হয়, নিশ্চয়ই আপনার জন্মে ভেজাল, রক্তে ভেজাল, নিশ্চয়ই আপনার বাপ মার বিয়েতে ভেজাল। একই সঙ্গে রাজনীতি করলাম, বিএনপি ওয়ালারা প্রশংসা করত সত্যি বাঘের বাচ্চা। আর এখন যেই কথা বলি সেই বলে এ হুজুরটা যেখানে যায় সেখানে এরকম ক্যাচাল বাঁধায়। ওরা দোয়া করে, এ হুজুর মনে রাখেন তোমার দোয়ায় আল্লাহ আমারে নেবে না, তবে আমার যখন সময় হবে তখন আমি ঠিকই চলে যাব। কথা বলেন ঠিক না বেঠিক?
তবে মুনাফিকদের বিরুদ্ধে কথা বলতেই হবে, দেশদ্রোহীদের বিরুদ্ধে কথা বলতেই হবে। কথা বলেন, কথা বলেন। সেদিন বৃহত্তর একটা ইসলামী দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তিনি সংবাদ সম্মেলন করে কথা বললেন। তার চোখ দিয়ে শুধু পানি পট্টি বাকি ছিল। তিনি একবারের জন্য দাঁত বের করে কথা বলেন নাই। তিনি ব্যথিত ছিলেন যে আমরা একটা বিরাট ইসলামী ঐক্য করেছিলাম, কিন্তু আজকে আমরা বড় হতভাগা যে ঐক্যটা আমরা ধরে রাখতে পারলাম না। তার মনে ব্যথা লাগলো, তার কষ্ট লাগলো। আর তোমরা আনন্দ মিছিল করলে, তোমরা দোকানের মিষ্টি কিনে খেলে। ও ভাই, শেখ হাসিনা চলে গেল, মিষ্টি খাওয়াটা জায়েজ ছিল, কিন্তু তোমরা মিষ্টি খাও কোন হিসাবে? তোমরা মিষ্টি খাও কোন বিবেচনায়? তাহলে বোঝা গেল তোমরা জাতির কল্যাণে কাজ করুনি, তোমরা জাতির ধ্বংস করার জন্যই কাজ করেছ। সুতরাং আল্লাহ নবী ওয়াজ করবেন, ওই ওয়াজের ভিতরে একজন হুজুর এসেছে। সেই হুজুরটার নাম কি এর মধ্যে ভুলে গেছেন? আব্দুল্লাহ ইবনে সালাম। শুধু সালাম মনে থাকবে না, শুধু সালাম মনে থাকবে না। আব্দুল্লাহ ইবনে সালাম, শুধু সালাম মনে করে রাখেন। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি এসেছেন রসুলের কি ধরার জন্য? ভুল ধরার জন্য, রসুলের এই দলটা ধ্বংস করার জন্য, রসুলের এই দলটা চিরজীবনের জন্য বিলীন করার জন্য তিনি এসেছেন। ইহুদিরা তাকে ভাড়া করে পাঠিয়েছে। আজকের যে হুজুররা চলে গেল, এরা ইহুদির ভাড়া করা কিনা আমি জানি না, আমি বলতে পারবো না। তবে আব্দুল্লাহ ইবনে সালামের যে কালচার ছিল, এদের কালচার যদি এমনটি হয়, ওরাও যা এরাও তাই। না, ওরম কথা আমি না জেনে বলবো না, আপনারাও না জেনে বলবেন না। আমিরে জামাত বলেছে ওরা আমাদের ভাই, ওরা আমাদের দিকে আনন্দ করুক, কিন্তু আমরা আনন্দ করব না। কারোর বিপদে আনন্দিত হওয়া ঠিক নয়। আপনি যদি কাউকে অপমান করেন, সে আপনাকে অপমান না করলে আল্লাহ আপনাকে অপমান করবে। এগুলো জ্ঞানী ব্যক্তিরা বলতে পারে, মূর্খ ব্যক্তিরা বলতে পারে না, মূর্খরা বলতে পারে না, মূর্খরা বলতে পারে না। কি সুন্দর জ্ঞানী হলে উনি জাতিকে এই মর্মে মেসেজ দিয়েছেন যে যদি আপনারা আমাদের ভালোবাসেন, আগামীতে ইসলাম ক্ষমতায় যাক, এটা যদি আপনারা চান, তাহলে আমার মেসেজটা আপনারা মেনে চলবেন। কারোর সমালোচনা করে কারোর কষ্ট দিবেন না। যদি আপনি অন্যায়ভাবে কাউকে কষ্ট দেন, সে যদি প্রতিশোধ না নিতে পারে, প্রতিশোধ নেবে কে? আর কাউকে যদি ক্ষমা করে দেন, আল্লাহ আপনার মান সম্মান বাড়িয়ে দেবে। এই জন্য সকল ব্যাপার আমরা কার কাছে ছেড়ে দিলাম? জোরে বলেন, কার কাছে ছেড়ে দিলাম? হুজুর এসেছে নবীর ভুল ধরার জন্য, সঙ্গে এনেছেন একখান তরবারি। যদি সুযোগ পায় কাল্লাটা নিয়ে ওই কাফেরদের লিডারদের কাছে জমা দেবেন। কোন দিন নবী ওয়াজ করবেন? এই কথা বলেন। হাজার হাজার মানুষ সকাল থেকে বসে গেছে হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে। নবীজি আসে না, নবীজি আসে না, নবীজি আসে না। হঠাৎ করে নবীজি বেরিয়ে গেলেন। যখন নবী আবু আইয়ুব আনসারীর বাড়ির থেকে প্রকাশ্যে মঞ্চের পরে এসে দাঁড়ালেন,